বন্ধুরা Xiaomi কিন্তু কিছুদিন আগে তাদের Xiaomi Pad 6s Pro এটা কিন্তু লঞ্চ করে দিল। তবে চমকে দেওয়ার বিষয় আসলে সেটা না, অ্যাজ ওয়েল এজ আপনার স্মার্টফোন বলুন প্যাড বলুন এগুলো কিন্তু লঞ্চ হতেই থাকে। বাট যদি একটা প্রাইস পয়েন্টের মধ্যে যদি ভালো কিছু অফার করে থাকে, প্লাস ধরুন যে এমন কোনো ফিউচার ব্যবহার করা হয়েছে এটা ধরুন প্যাড সিরিজের এই প্রথম, এগুলো আবার কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং লাগে। তার সাথে কিন্তু Xiaomi এই প্যাডটি আপনার সেলিং হওয়ার পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করবে এটি চার্জিংটি, মিনস এর চার্জিং কম্পাউন্ড। আপনারা অবশ্যই স্ক্রিনে বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা প্যাডটি পেয়ে যাবো। দেন রয়েছে আপনার 120 ওয়াটের মতো একটি ফাস্ট চার্জার, দেন রয়েছে একটি ডাটা কেবল। যেহেতু এই প্যাডটির সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্মার্টফোনটির চার্জিং কম্পাউন্ডমেন্ট। আমি কিন্তু এবার এই প্যাডে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার 10,000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তার সাথে কিন্তু বক্সে প্রোভাইড করেছে কিন্তু 120 একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা নাকি তারা ক্লেম করেছে আপনি 0 to 100% করে নিতে পারবেন, ওটা আপনার 35 মিনিটের মধ্যে। তবে এখানে ব্যাপারে একটি রহস্য লুকিয়ে আছে, কারণ আপনার যে 5000 mAh যেসব স্মার্টফোন গুলো রয়েছে Xiaomi বা Redmi, আবার কিছু কিছু স্মার্টফোনও কিন্তু আমরা 120 ওয়াটের মতো ফাস্ট অ্যাডাপ্টার বা চার্জিং ফিউচারকে পেয়েছি। তবে সেই স্মার্টফোন গুলো আপনার 0 to 100% চার্জ হতো আপনার অলমোস্ট 35 মিনিটের মতন সময় নেয়। তাহলে এই ক্ষেত্রে এখানে দ্বিগুণ হওয়ার কথা না, মিনস এখানে তো ব্যাটারিটাই দ্বিগুণ ব্যবহার করা হয়েছে। তবে সেদিক দিয়ে থামস আপ বলতে পারেন। তবে প্যাডটি আপনার 0 to আপনার 100% চার্জ হতে আপনার অলমোস্ট কিন্তু 40 মিনিটের মতো সময় লাগবে। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাস্ট চার্জিং অপশনটিকেও চালু করতে হবে। আর ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে মিনস যখন এটাকে চার্জিং এ দিবেন তখন কিন্তু এর ব্যাক সাইডে যে জায়গাটায় সিপিইউ রয়েছে সেই এরিয়াটাও কিন্তু খুব বেশি গরম হয়ে যায়। অ্যারাউন্ড আপনার 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়। দেন এর যে অ্যাডাপ্টারটা রয়েছে ওটাও কিন্তু আপনার অ্যারাউন্ড 60 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু মিনস হিট হয়ে যায়। তবে চার্জিং এর যে হিট ইস্যুটা রয়েছে সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। আপনারা যারা অবশ্যই মিনস যে স্মার্টফোন ইউজ করেন না কেন, আপনাদের যদি স্মার্টফোনে যে 120 ওয়াটের মতো যদি ফাস্ট চার্জার দিয়ে থাকে তাহলে আপনাদের কি স্মার্টফোন হিট হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মাত্র নিলে বিল্ড কোয়ালিটি নিয়ে বললে আমি বলবো যে স্মার্টফোনের ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার অ্যালুমিনিয়াম, তার সাথে কিন্তু স্মার্টফোনের ফ্রেমও থাকছে আমরা অ্যালুমিনিয়াম। তবে এটা থিকনেস করা হয়েছে আপনার 6.3 মিলিমিটার, তবে ওজন করা হয়েছে আপনার অলমোস্ট 590 গ্রাম। আর স্মার্টফোনের ব্যাকের টপ লেফট সাইডে থাকছে কিন্তু এর ক্যামেরা মডিউল, দেন নিচের দিকে থাকছে কিন্তু এর ব্র্যান্ডিং। তবে আরেকটি ইন্টারেস্টিং বিষয় এই যে এটির ফ্রন্ট আসলে কিন্তু আপনি 3K রেগুলেশনের একটি 144 হার্জের কিন্তু IPS LCD প্যানেল পাবেন। আর ডিসপ্লে হিসেবে কিন্তু থাকছে এখানে আমরা 12.4 ইঞ্চি মাপের একটি বিশাল ডিসপ্লে। যেহেতু এটা একটা আমরা 3K রেজুলেশনের একটি ডিসপ্লে, তার সাথে কিন্তু এখানে আপনি আরো পেয়ে যাবেন 144 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট। তার সাথে আপনার HDR10 এর সার্টিফিকেশন, তার সাথে ডলবি ভিশনের কিন্তু সার্টিফিকেশন পেয়ে যাবেন। তবে বলতে পারেন যে Xiaomi কিন্তু এই প্রথম কিন্তু তারা এখানে ব্যবহার করেছে মিস UI হিসেবে কিন্তু ব্যবহার করেছে আপনার HyperOS, যেটা আউট অফ দ্য বক্স Android 14 এর সাথে আসা। চিপসেট হিসেবে কিন্তু এখানে তারা ব্যবহার করা হয়েছে আপনার Qualcomm Snapdragon 8 Gen 2, যেটা আপনার 1 বছর পুরনো চিপসেটও বলতে পারেন আর খুবই পাওয়ারফুল একটি চিপসেট বলতে পারেন, যেটা 4nm বেসড অক্টা-কোর একটি প্রসেসর। আর GPU হিসেবে কিন্তু এখানে থাকছে আপনার Adreno 740। এই চিপসেটটি টাকায় কিন্তু এইতে কিন্তু আপনি জেনশিন ইম্প্যাক্টের মতন গেম 2K তে রেখেও প্লে করতে পারবেন। তাই এর পারফরমেন্স সেকশন নিয়ে বললেও কিন্তু সুপার লেভেলের বলতে পারেন। যে ক্যামেরা সেকশন নিয়ে একটু নড়াচড়া দিই তাহলে স্মার্টফোনের ব্যাকে আসলে কিন্তু পেয়ে যাবেন এর ডিউল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে তারা ব্যবহার করেছে আপনার 50 মেগাপিক্সেলের মেন একটি ওয়াইড সেন্সর, সেকেন্ড আইতে আসলে আপনি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ পাবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ কিন্তু 4K তে 60 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর কিন্তু ফ্রন্ট আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন। স্পেসিফিকেশন নিয়ে তো কথা হলো, এবারে একটু এক্সট্রা ফিচারগুলো নিয়ে কথা বলা যাক। তো আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন Wi-Fi 7 এর সাপোর্ট, যেটা Xiaomi প্যাডে এই প্রথম বলতে পারেন, যেখানে আপনি ম্যাক্সিমাম 3 Gbps এর স্পিড পেয়ে যাবেন। তার সাথে প্যাডের স্ক্রিনে কিন্তু আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনটাও কিন্তু শেয়ার করতে পারবেন। তবে ভালো লাগার বিষয় এই যেখানে কিন্তু আপনি ওয়ার্ক মোড বলে একটা অপশন পেয়ে যাবেন, যেটা আপনার অনেকটাই পিসির মতন বলতে পারেন। এক কথা বলতে পারেন যে পিসির মতন একটা ইন্টারফেস আর কি, যেখানে আপনি 4টা ট্যাব কিন্তু ওপেন করতে পারবেন, ওটাও একসাথে। আর এই 4টা ট্যাবকে কিন্তু আপনি মুভিং করতে পারেন আর ইচ্ছা মতো কাস্টমাইজ, মিনস আপনি ট্যাবটাকে বড় ছোট করতে পারবেন না। তবে এক্ষেত্রে যদি আপনি থার্ড পার্টি অ্যাপগুলো ইউজ করেন তাহলে সেখানে কিন্তু আপনার স্কেলটা ফিক্স করা থাকবে। তবে এর সাথে আরেকটি ইন্টারেস্টিং বিষয় এই যে এখানে আপনি আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আপনার গিয়ে Xiaomi কারগুলোর জন্য বলতে পারেন যে এটা Xiaomi কার যেগুলো রয়েছে সেগুলো ব্যাক সিটের জন্য এখানে ফিচার দেওয়া হয়েছে। এই প্যাডটা কিন্তু আপনি ইজিলি Xiaomi কারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, যার ফলে আপনি এটি দ্বারা কিন্তু আপনি এয়ার কন্ডিশন ম্যানিপুলেট বলতে পারেন, তারপরে আপনি নেভিগেশন বলুন অথবা আপনি মিউজিক বলুন সবকিছুই কিন্তু এটির মাধ্যমে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। অনেক তো হলো স্মার্টফোনটির সম্পর্কে জানা স্পেসিফিকেশন, এবার না হয় একটু আমাদের সম্পর্কেও জানা যায়। আমি হচ্ছে সাকওয়াত নিশো ওরূপে চ্যানেলের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল OTPP মিন্স অনলাইন টেক প্রো বাংলা। তার সাথে আপনি যদি টেক রিলেটেড ভিডিও মিস দিতে না চান এবং আমাদের চ্যানেলে আপলোড করা প্রতিটা ভিডিও যাতে সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশনে গিয়ে নক করে, সেজন্য অবশ্যই আমাদের OTPP মিন্স অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর এই ভিডিওতে একটি লাইকের মাধ্যমে আপনাদের অবশ্যই অ্যাটেন্ডেন্স বা হাজিরাটাও দিয়ে যাবেন। এবার প্রাইসিং এর বিষয়টা শর্টকাট করা যাক বা জানা যাক। এটির প্রাইস কিন্তু আপনার চায়নাতে রাখা হয়েছে আপনার 3999 চীনি ইউয়ান, মিন্স এর 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটা প্রাইস, যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অলমোস্ট 38 কিংবা 39,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট আপনার 53 থেকে 54,000 টাকাতে গিয়ে। তাহলে অবশ্যই এতক্ষণে বুঝে নিয়েছেন যে এটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস আমাদের দেশে কত হতে পারে। তবে এটা আশা করা যাচ্ছে যে এটা বেস ভ্যারিয়েন্টটা বাংলাদেশের বাজারে 57 থেকে 62,000 টাকার মধ্যেই কিন্তু আমরা একটি বেস ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবেল পাবো। খুব বন্ধুরা ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।